হ্যালো বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে আমার প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবনে শুরু হয়েছিল, সেই স্কুলে আমি গিয়েছি। সেখানে যে আমার যে হেডমিস্ট্রেস, সে আমাকে খুবই চমৎকার কিছু জিনিস দেখিয়েছে, যেটা আমি দেখে সত্যি অনেক খুশি হয়েছি। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। স্কুলের আঙিনার চারপাশটায় অনেক ধরনের ফলজ গাছ তিনি রোপণ করেছেন, যেটা স্কুলের যে স্টুডেন্ট যারা থাকবে, বাচ্চারা, তারা নিজেরাই খাবে। এবং সব থেকে মজার বিষয়, সেই বাচ্চারাই কিন্তু এই ফল ফলাদির গাছগুলোকে টেক কেয়ার করে, যত্ন করে এবং দেখে শুনে রাখে, যে অন্য কেউ যেন সেগুলোকে নষ্ট করতে না পারে। চলুন আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর ফলজ গাছ এবং অনেক সুন্দর ফলও কিন্তু ধরেছে। প্রথমে আমি যদি দেখাই কাঁঠাল গাছ, দেখেন কত সুন্দর গাছটা। যদিও ছোট, একেবারে নতুন গাছ, এইবার নিয়ে ম্যাডামের ভাষ্য মতে হয়তো গত বছরও ফলন হয়েছিল। দেখেন কত সুন্দর কাঁঠাল ধরেছে এবং এই কাঁঠালগুলো কিন্তু একেবারে দেশীয় উন্নত জাতের কাঁঠাল, খুবই মিষ্টি এবং এর ভেতরের যে বিচিগুলো হয় অনেক সুন্দর। তো আপনাদের দাওয়াত রইল। তারপরে দেখুন কত সুন্দর একটি পেয়ারা গাছও এখানে দেখতে পাচ্ছি। এই পেয়ারা গাছ থেকে কিন্তু আমি নিজেও গত বছর পেয়ারা ছেড়ে খেয়েছিলাম। তারপরে যেটা দেখতে পাচ্ছি আম গাছ। আম গাছটা দেখে আমি তো একেবারেই ইমপ্রেসড, কারণ দেখুন একেবারে হাতের নাগালে কত সুন্দর সুন্দর আম ঝুলে আছে, কিন্তু বাচ্চারা এগুলো একটা আমও নষ্ট করেনি, কারণ এগুলো যখন পেকে যাবে বাচ্চারাই এগুলোকে খেতে পারবে। প্রচুর পরিমাণে আম এখানে ধরেছে। তারপরে যে গাছটা এখানে ম্যাডাম রোপণ করেছে সেটা হচ্ছে আমড়া গাছ। আমড়া হচ্ছে বরিশালের বিখ্যাত ফলের মধ্যে একটি আমড়া গাছ। এই যে আমড়া গাছ এখানে রোপণ করেছে, প্রচুর পরিমাণে ফলন এবছর হয়নি এখন পর্যন্ত, আশা করি হবে, কারণ গাছটার চেহারা একেবারেই খুবই সুন্দর, একদম হেলদি রয়েছে। তারপরে এখানে একটি কাগজি লেবু গাছও দেখতে পাচ্ছি। যদিও এই লেবু গাছটি ছিল স্কুলের ছাদে, তো ছাদ থেকে নিচে নামিয়ে টবে ছিল, টব থেকে নিচে নামিয়ে এখানে মাটিতে রোপণ করেছে। তারপরে যে গাছটা ডালিম গাছ, এই গাছটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না ইদানিং। দেখুন কত সুন্দর ডালিমের ফলন হয়েছে। এই যে একটি ডালিম দেখতে পাচ্ছি, এখানে ফুল, তারপরে এইদিকেও আরো অনেক ডালিম রয়েছে। ডালিম গাছটা কিন্তু এখন একেবারে সচরাচর চোখেই পড়ে না। তারপরে যে গাছটা আছে জামরুল গাছ, এই জামরুল গাছটা দেখুন একেবারে খুবই সুস্বাদু, একটা রসালো ফলের মধ্যে অন্যতম একটি ফল। এখানে কিন্তু অনেক ফলনও হয়েছে আমি দেখতে পাচ্ছি। যদি একটু কাছ থেকে দেখাই, এই যে খুব সুন্দর কুড়ি এসেছে, এখান থেকে কিন্তু অনেক ফলও ধরেছে এইদিকে ভিতরটায়। তো এগুলো কিন্তু সত্যি প্রশংসার দাবিদার, কারণ আঙিনার জায়গাগুলোকে ফেলে না রেখে চাষাবাদ করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপণ করা সম্ভব। তারপরে এইদিকে আরো অনেক গাছ রয়েছে। এই যে মালটার গাছ, যেটা সত্যি প্রশংসনীয়, কারণ মালটার গাছ কিন্তু সচরাচর আমাদের দক্ষিণ অঞ্চলে বা বাংলাদেশেই তেমন একটা হতো না, যদিও এখন গাজীপুরে মালটার বাগান হয়েছে। তো একটি মালটা গাছও এখানে ম্যাডাম রোপণ করেছে। তারপরে দেখুন কলম থেকে একটি পেয়ারা গাছ, কি কিউট, দেখেন ছোট একটা পেয়ারা গাছ, অথচ কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে অলরেডি। তারপরেও আরো একটি মজাদার ব্যাপার রয়েছে, তখন আমরা এই স্কুলে স্টুডেন্ট ছিলাম, তখন আমরাও এই গাছটা থেকে ফল খেয়েছিলাম। সেটা হচ্ছে এই যে নারকেল গাছ। দেখেন এই নারকেল গাছ থেকে ডাব পেড়ে আমরা সরাসরি এই দিঘিতে ফেলতাম। দিঘিতে ফেলার পরে এখানে আমরা আবার এই দিঘিতে গোসল করতে নামতাম। তারপরে এখান থেকে ডাব খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে আমরা বাড়িতে যেতাম। অসংখ্য ধন্যবাদ। শৈশবের স্মৃতি বিজড়িত আমার সেই প্রাইমারি স্কুলের আঙিনাটা আপনাদেরকে দেখালাম। বিভিন্ন ধরনের ফলজ গাছ চাষ করা হয়েছে। আপনারাও আপনাদের এলাকায় যে সকল স্কুল বা বাড়ির আঙিনা রয়েছে, সেখানে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ফলজ গাছ রোপণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।